গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত ১.৫ বছরের বেশি সময় ধরে চলছে, বিশ্ব মানবতা আজ ভুলুণ্ঠিত। ইসরায়েলি যে বর্বরতার চূড়ান্ত মাত্রা আমাদের পেরিয়ে গিয়েছে। গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার, করুণ পরিণতির শিকার। গাজাতে গত ১.৫ বছর ধরে গণহত্যা চালাচ্ছে। একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা কাঁদছি। আমরা আসলে দূর থেকে কিছুই করতে পারছি না, কেবল বিলাপ করছি, আর্তনাদ করছি। আসছে 12ই এপ্রিল শনিবার বিকাল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে, গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই। আমরা ইনশাল্লাহ থাকছি। জুলাইয়ে যেভাবে এদেশের আপামর ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদির দাবিতে, দেশের আপামর ছাত্র জনতাকে আগামী 12 এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে, গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে, এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গাজার জন্য, গাজার যে নৃশংসতম গণহত্যা ইসরায়েল চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একতাবদ্ধ হই। আগামী 12 এপ্রিল শনিবার শাহবাগ থেকে বিকেল 3টায় যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে, আমরা সবাইকে আহ্বান করছি, আপনারাও আসুন, আমরাও সবাই থাকবো। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। আমরা থাকছি সেই কর্মসূচিতে। আসছে 12ই এপ্রিল রোজ শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যে মুভমেন্ট অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ তাআলা আমি সেই মুভমেন্টে থাকবো। সবাই একসাথে নামি অত্যাচারের বিরুদ্ধে, সবাই একসাথে নামি অত্যাচারীর বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করবেন।